গুণিতক কোণের কোণানুপাত সেই চ্যাপ্টারটা শুরু করব। প্রথমেই দেখো এই চ্যাপ্টারে আমাদের এই সমস্ত ফর্মুলাগুলো আছে যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে বা বইতেও তোমরা পাবে। এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি দেখো কিভাবে আসে, এটা যদি একটা আমরা দেখি sin 2θ, তাই তো? আচ্ছা, তার আগে একটু বলে নিই, এই যে গুণিতক কোণ ব্যাপারটা কি না, আমাদের কাছে যদি একটা কোণ থাকে মনে করো থিটা, ঠিক আছে, তাহলে তার গুণিতক মানে তার মাল্টিপল বলতে কি বুঝবো, 2θ 3θ 4θ 5θ এইভাবে চলতে থাকবে। তো এখানে আমরা 2θ এবং 3θ এদের কোণানুপাতগুলো মুখস্থ রাখবো। পরে যদি আমার কখনো দেখি যে 4θ 5θ কাজে লাগছে বা আসছে, তখন আমরা এইগুলোর সাহায্যে সেগুলোকে বার করে নেব। তাহলে দেখো sin 2θ, এটাকে আমরা যদি এইভাবে লিখি sin θ প্লাস θ লিখতেই পারি। তাহলে এবার sin a প্লাস b এর ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, sin a cos b প্লাস cos a ইনটু sin b, তাহলে এটা হচ্ছে দেখো দুটো একই জিনিস আসছে, 2 sin θ ইনটু cos θ। এটা sin 2θ কিন্তু আমাদের দুটো ফর্মুলা, একটা হলো, আর একটা দেখো tan এর ফর্মে। একটা জিনিস খেয়াল রাখবে, sin a বলো cos a বলো দুজনেরই কিন্তু tan এর আকারে ফর্মুলা আছে। তাহলে এইটার ক্ষেত্রে দেখো 2 sin θ বাই cos θ ইনটু, তাহলে আমাদের এটা লিখতে হবে cos স্কয়ার θ। তাহলে এটা কি হলো 2 tan θ, আর cos স্কয়ারটাকে যদি নিচে নামিয়ে দিই sec স্কয়ার θ। এইবার sec স্কয়ার থিটাটাকে 2 tan θ বাই 1 প্লাস tan স্কয়ার θ। তো এইভাবে আমরা প্রত্যেকটা ফর্মুলায় কিন্তু করে নিতে পারবো। তো যাই হোক, ফর্মুলাগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, এই ফর্মুলার সাহায্যে আমাদের এখানে সমস্ত অঙ্ক করতে হবে। তো আজকে আমরা শুরু করব, দেখো এসএন দে বইয়ের প্রশ্নমালাটা হচ্ছে 6, প্রশ্নমালা 6। প্রথমে দেখো এমসিকিউ গুলো এখানে করার তো কিছু নেই, সব তোমার ফর্মুলাগুলো দিয়েছে, যেমন একেরটা 1 মাইনাস cos 2θ জাস্ট ফর্মুলা আছে 2 sin স্কয়ার θ। দুইয়েরটা দেখো, দুইয়েরটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টাইপ, কিন্তু এরকম অঙ্ক যদি থাকে দেখো 1 প্লাস, যেখানেই দেখবো আমরা যে 1 প্লাস cos 2θ আছে বা 1 মাইনাস cos 2θ আছে, সঙ্গে সঙ্গে আমরা এর ফর্মুলাটা কি জানি, 2 cos স্কয়ার θ আর নিচটা হচ্ছে 2 sin স্কয়ার θ। তাহলে দেখো 2 2 কাটলো, তাহলে cos স্কয়ার বাই sin স্কয়ার cot স্কয়ার θ আসছে। যেমন 5এরটা দেখো cot 2a প্লাস tan 2a, cot 2a প্লাস tan a। হ্যাঁ, প্রথমে সবচেয়ে ভালো হবে একে যদি আমরা cos sin এ ভেঙে নিই, এটা হচ্ছে sin a বাই cos a, তাহলে sin 2a ইনটু cos a প্লাস a হলো, তাহলে cos 2a ইনটু cos a প্লাস sin 2a ইনটু sin a। তাহলে উপরটা কি হচ্ছে cos a cos b, এটাকে b মনে করো প্লাস sin a sin b, তাহলে cos of a minus b বাই sin 2a ইনটু cos a। তাহলে এটা হলো cos a বাই sin 2a ইনটু cos a। cos a টা কাটলো, সাইনটা উপরে চলে গেলে cosec 2a। তাহলে আমাদের অপশন হচ্ছে বি। আচ্ছা, এবার একটু আমরা এগিয়ে যাচ্ছি, দেখো এগুলো চেষ্টা করতে হবে নিজেকে আগে। যেমন 7এরটাই, এখানে আমাদের ডাটাটা কি আছে না 2 cos θ সমান x প্লাস 1/x। তো আমাদের বার করতে কি বলেছে, cos 2θ। তাহলে দেখো cos 2θ, আচ্ছা এখান থেকে আমরা cos θটাকে এইদিকে হাফটা নিয়ে চলে এসে দুইটাকে আনলে হাফ হয়ে যায়, এটা থাকলো। আমাদের cos 2θ বলেছে,
তাহলে ফর্মুলাগুলো আমাদের তো cos 2 থিটার কি ফর্মুলা আছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এদের মধ্যে কোন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব সেটা কিন্তু আমাদের অঙ্ক দেখে প্রশ্ন দেখে এগোতে হবে। যেমন আমাদের ডাটাটার উপর নির্ভর করে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। দেখো cos থিটার মান দেওয়া আছে, তাহলে cos 2 থিটার আমরা সেই ফর্মুলাটাই ব্যবহার করব যেখানে আমরা ওই মানটাকে ব্যবহার করতে পারবো। 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে 2 মানটা বসাও, হাফ x প্লাস 1 বাই x হোল স্কয়ার, এটা এবার ক্যালকুলেশন হবে 2 ইনটু 1 এর 4 ইনটু x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস এটা 2 হচ্ছে, তাহলে হাফ এটা x স্কয়ার প্লাস 2ab করলে এটা কেটে যাচ্ছে প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 2। কিন্তু দেখো আমাদের এখানে অপশনগুলোতে আসতে হবে, তাহলে প্রথমে এক কাজ করা যাক, ব্র্যাকেটটা খুলে দাও, হাফ x স্কয়ার প্লাস 1 প্লাস 1 বাই 2x স্কয়ার মাইনাস 2, এটা ক্যালকুলেশন হলে হাফ x স্কয়ার প্লাস 1 by x square minus 1, two half 2 হলো, তাহলে এটা হচ্ছে 2টা যদি আবার হাফ কমন নিয়ে নেওয়া হয় তাহলে x স্কয়ার প্লাস 1 by a স্কয়ার মাইনাস 2, cos থিটা সমান হাফ x প্লাস 1 বাই x। ও এটা তো এর সঙ্গে স্কয়ার আছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম ভিতরটা আমরা ক্যালকুলেশন করব, 2 এটা হচ্ছে হাফ x প্লাস, আচ্ছা এটা ভেঙে দিলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2 মাইনাস 1, এরকম এটার হোল স্কয়ারটা ভাঙলে তাহলে 2 হাফ, এই ব্র্যাকেটটা খুলে দাও এবার, x স্কয়ার প্লাস 1 বাই 2x স্কয়ার প্লাস 1, এটা হচ্ছে মাইনাস 1, তাহলে এটা কাটলো, বাইরে 2 আছে, তাহলে 2 এইখান থেকে আবার যদি হাফটাকে আমরা কমন নিই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তাহলে বাইরের এইটা কেটে গেল, দিয়ে থাকছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। তাহলে এই অপশনটা, প্রথম অপশনটা আমাদের আসছে। 6 এর অঙ্কটার ক্ষেত্রেও দেখো হচ্ছে sin থিটার মান দেওয়া আছে, তাহলে cos 2 থিটা, এখানে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। আচ্ছা এবার চলে আসছি, দেখো অতি সংক্ষিপ্তই দেখো, যেমন একের অঙ্কটাই কি বলছে, থিটাটা পাই বাই 2 আর পাই এর মধ্যে আছে, অর্থাৎ থিটাটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, এবং sin থিটা সমান 3/5 হলে sin 2 থিটা এর মান নির্ণয় করতে হবে। তো ঠিক আছে, আমাদের sin থিটা সমান 3/5 আছে, sin 2 থিটা বার করতে হবে। আচ্ছা sin 2 থিটার কিন্তু যেমন cos এর শুধু sin এ শুধু cos এ ফর্মুলা ছিল, sin এর কিন্তু সেরকম নেই। sin এর ফর্মুলা কি আছে, 2 sin থিটা cos থিটা আর একটা tan এর আকারে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এখানে দেখো আমরা প্রথম ফর্মুলাটাই যদি ব্যবহার করি sin 2 থিটার, যেটা হচ্ছে 2 sin থিটা cos থিটা, তো আমাদের তো sin থিটা দেওয়া আছে, তাহলে এখনো আমাদের cos থিটাটা লাগবে। তো এখান থেকে আমরা cos থিটা বার করে নেব। আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা,
এইবার দেখো এখানে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টের কথা বলেছে, না সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে cosটা সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু মাইনাস হয়, এখানে তুমি মাইনাসটা দিলে, তাহলে -1 মাইনাস 3/5 তার হোল স্কয়ার, 1 মাইনাস 9/25, 25 মাইনাস 16, 9 মানে 16, এটা সমান -4/5। এবার দেখো যেটা বলেছে আমাদের sin 2 থিটা সমান 2 sin থিটা ইনটু cos থিটা, ভ্যালুগুলো পুট করে দাও, 2 ইনটু 3/5 ইনটু -4/5, তাহলে কি হলো -3 দুগুণে 6, 4 6 24/25, এটাই অ্যান্সার হলো। আচ্ছা চারেরটা দেখো, বলছে sin 2a সমান 4/5, তাহলে sin a এর মান নির্ণয় করো। sin 2a সমান 4/5, তাহলে sin a, এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, আমরা যখন গুণিতক কোণ থেকে সাধারণ কোণানুপাতে আসবো, অর্থাৎ 2a থেকে যখন আমরা সিঙ্গেল a বা a অ্যাঙ্গেলে আসতে চাইবো, তখন সব সময় আমাদের মাথার মধ্যে থাকবে কি cos 2 এর ভ্যালুটা যদি জানা থাকে তাহলে আমাদের সুবিধা হয়। কেন বলো তো, cos 2a থেকে দেখো শুধুমাত্র cos এর ফর্মুলা আছে, যেখান থেকে আমরা cos a এর ভ্যালু পেয়ে যাব। আবার শুধুমাত্র sin a দিয়ে ফর্মুলা আছে 1 - 2 sin স্কয়ারে, সেখান থেকে তাহলে আমরা sin a ভ্যালু পেয়ে যাব। tan এর ক্ষেত্রেও তাই, তাহলে sin 2a থাকার চেয়ে যদি আমাদের cos 2a টা থাকে তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধাটা বেশি হবে। তো সেইটা খেয়াল রেখে দেখো, আবার একটা কথা বলেছে এখানে, এটা হচ্ছে 0 থেকে π/4 এর মধ্যে, ঠিক আছে। তাহলে একে যদি আমরা 2 দিয়ে মাল্টিপল করি, 0 লেস 2a লেস π/2, অর্থাৎ 2a যে অ্যাঙ্গেল সেটা কোথায় থাকছে আমাদের, এটা একটু খেয়াল রাখতে হবে না। এটাও ধরো আমার ছিল কোথায়, 0 টু π/4 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এবার 2a টা বলছে 0 এর চেয়ে বড়, 90 এর চেয়ে ছোট, তার মানে সেটাও আমার ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে, 2a অ্যাঙ্গেলটা এখানেই থাকছে, তো কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা cos 2a টা যদি বার করি, সিম্পল পজিটিভ হবে, 1 মাইনাস sin স্কয়ার 2a, 1 মাইনাস 4/5 তার হোল স্কয়ার সমান 1 মাইনাস 16/25, 25 মাইনাস 16 9, এটা হচ্ছে 3/5। এই ক্যালকুলেশন তোমরা মুখে মুখেই করতে শিখেছো। এবার দেখো cos 2a যখন 3/5 এলো, এবার আমার প্রয়োজনটা কি বলেছে, না যাই বলুক, যে কোন অনুপাতই বলুক, আমার sin a বলেছে, তাহলে cos এর আমরা সেই ফর্মুলাটা ব্যবহার করব যেখানে sin কে পাবো 1 মাইনাস 2 sin স্কয়ার a সমান 3/5, বা 2 sin স্কয়ার a সমান 1 মাইনাস 3/5, বা 2 sin স্কয়ার a সমান, এটা হচ্ছে 2/5, দুইটা কেটে গেল, sin স্কয়ার a সমান 1/5, তাহলে sin a ইকুয়ালস টু বর্গমূল। দেখো এটা যেহেতু আমার ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে এখানে আমার প্লাস মাইনাস নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র পজিটিভটাই হবে, 1/5, এটাই অ্যান্সার। আচ্ছা এবার দেখো 5 দাগের অঙ্কগুলো দেখো, যেমন 5 অঙ্কটা কি বলছে, 5 1টা cot থিটা মাইনাস tan থিটা সমান 2 cot 2 থিটা, এটা আমাদের প্রুফ করতে হবে। cot থিটা মাইনাস
tan থিটা। এটা আসতে হবে 2 cot 2 থিটা। তো ঠিক আছে, আমরা এটাকে লিখতেই পারি cot থিটা মাইনাস 1 বাই cot থিটা। তাহলে cot থিটা যদি লসাগু হয় cot স্কয়ার থিটা মাইনাস 1। এবার দেখো আমাদের cot 2 থিটার একটা ফর্মুলা আছে কি, cot 2 থিটা সমান cot স্কয়ার থিটা মাইনাস 1 বাই 2 cot থিটা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে দেখো একটা 2 এর অভাব, তাহলে আমরা 2 গুণ করলাম cot স্কয়ার থিটা মাইনাস 1 বাই 2 cot থিটা। এই জায়গাটা আমার কি cot 2 থিটা, তো তাহলে cot 2 থিটা আসলো, এটাই প্রুভ করতে বলেছে। আচ্ছা 3 এর অঙ্কটা দেখো, বলছে sin 3 থিটা বাই sin থিটা মাইনাস cos 3 থিটা বাই cos থিটা, এটা সমান 2 প্রুভ করতে হবে। sin 3 থিটা বাই sin থিটা মাইনাস cos 3 থিটা বাই cos থিটা, এটা হচ্ছে 5 এর 3। তো এখানে আমরা sin 3 থিটা cos 3 থিটার ফর্মুলা ব্যবহার করে করতে পারি, বা দেখো এখানে যদি আমরা লসাগু করি sin থিটা cos থিটা, তাহলে কি হচ্ছে sin 3 থিটা ইনটু cos থিটা মাইনাস cos 3 থিটা ইনটু sin থিটা। তাহলে উপরটা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b, sin a মাইনাস b বাই sin থিটা ইনটু cos থিটা। তাহলে এটা হলো sin 2 থিটা বাই sin থিটা ইনটু cos থিটা। sin 2 থিটার ফর্মুলা আমরা জানি 2 sin থিটা cos থিটা বাই এটা হচ্ছে sin থিটা ইনটু cos থিটা। কেটে গেল, 2 চলে আসলো, আমাদের প্রমাণটা এসে গেল। আচ্ছা এবার দেখো 5 এরটা কি বলছে, আমাদের এটা প্রুভ করতে বলছে, দেওয়া আছে a equals to sin x plus cos x। আমাদের a সমান sin x plus cos x এটা দেওয়া আছে। তাহলে যেটা প্রুভ করতে বলেছে তার LHS টা আমরা লিখি, sin to the power 4x plus cos to the power 4x, sin square x তার হোল স্কয়ার প্লাস cos square x তার হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা ফর্মুলায় ফেলি sin square x plus cos square x whole square minus 2 sin square x into cos square x। দেখ এটা 1, তার স্কয়ার করলে 1 মাইনাস এই জায়গাটা একটু কি করব আমরা, এটা করলাম হাফ, তাহলে এটা 4 হবে, সেই 4টাকে 2 sin x into cos x তার হোল স্কয়ার করলাম। তাহলে দেখো ব্যালেন্সটা আমাদের ঠিকই আছে, ইকুয়ালস টু 1 মাইনাস হাফ। এইটাকে কি করছি না 1 প্লাস, এক কাজ করো এই জায়গাটায় আমরা sin square x plus cos square x plus 2 sin x into cos x করলাম। কিন্তু দেখো আমার এইটা মানে তো 1, সেটা তো এক্সট্রা লেখা হয়েছে, তাহলে তাকে ব্যালেন্স করার জন্য -1 একটা দেওয়া হলো। তাহলে দাঁড়ালো কোথায় 1 মাইনাস হাফ, এটা হচ্ছে কি না sin x প্লাস cos x তার হোল স্কয়ার -1 তার হোল স্কয়ার। এখানটা একটু মুছলাম, এবার দেখো এইটা মানে তো এই দেওয়া আছে, তাহলে হাফ 1 মাইনাস হাফ, এটা কি হচ্ছে a স্কয়ার -1 তার, আচ্ছা এটা a স্কয়ার -1 তার হোল স্কয়ার
1 মাইনাস হাফ, এটাকে ফর্মুলায় ভেঙে দাও, a টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কয়ার প্লাস 1। যা পুরো এখান থেকে যদি আমরা হাফ কমন নিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে 2 মাইনাস দিয়ে ব্র্যাকেট খুলে দাও a টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস a প্লাস 2a স্কয়ার মাইনাস 1। তাহলে হাফ 2 মাইনাস 1 হচ্ছে 1 প্লাস 2a স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। সাতেরটা দেখো, বলছে সাইন আলফা প্লাস কস আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা সমান আসতে হবে tan 2 আলফা প্লাস sec 2 আলফা। সাইন আলফা প্লাস কস আলফা বাই cos আলফা মাইনাস sin আলফা। এটা কাজ করো, আমরা যেমন কোঅর্ডিনেশন করেছিলাম সেরকম উপর নিচ দিয়ে আমরা sin আলফা প্লাস cos আলফা এর প্লাসটা দিয়ে মানে cos আলফা প্লাস sin আলফা দিয়ে যদি উপর নিচ গুণ করি তাহলে দেখো উপরটা তো স্কয়ার হয়ে যাবে আর নিচটা কি হবে, একবার লিখলাম cos আলফা মাইনাস sin আলফা ইনটু cos আলফা প্লাস sin আলফা। উপরে স্কয়ারটা ভাঙো, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস 2 sin আলফা cos আলফা বাই এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হয় cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা, এটা মানে হচ্ছে 1 প্লাস এটা দেখো sin 2 আলফা, নিচটা দেখো cos 2 আলফা ফর্মুলা। মানে যে যত ফর্মুলা মুখস্থ রাখবে সে কিন্তু তত তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে। তাহলে এটাকে আমরা সেপারেট করলে 1 বাই cos 2 আলফা প্লাস sin 2 আলফা বাই cos 2 আলফা। আচ্ছা 1 বাই cos মানে হয়ে গেল sec 2 আলফা আর এটা দেখো sin বাই cos tan 2 আলফা। এটাই আমাদের প্রুফ করতে। এবার দেখো সংক্ষিপ্তর একের একেরটা কি বলছে এটা প্রুফ করতে হবে। তাহলে এটা সমান tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4। এখানে দেখো cot 4 থিটা কিন্তু আমরা tan এর আকারে ফর্মুলাটা লিখব কিভাবে না, cot 4 থিটা সমান আমরা তো লিখতেই পারি 1 বাই tan 4 থিটা। এইবার যদি আমরা একে 2 থিটার ফর্মুলায় ফেলি তাহলে 2 tan 2 থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা হবে। এটা তাহলে 1 যেহেতু আছে উপরে চলে যাবে গিয়ে কোথায় দাঁড়াচ্ছে 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা বাই 2 tan 2 থিটা। তাহলে এটা কোথায় আসছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4। এটাকে যদি আমরা সেপারেট করে যাব প্রথম, আচ্ছা এটা 2 আর 4 কেটে দাও, তাহলে এখানে 2 থাকলো 1 বাই tan 2 থিটা মাইনাস এই tan স্কয়ার 2 থিটা বাই tan 2 থিটা। তাহলে এটা আসছে নাকি দেখো cot 2 থিটা মাইনাস tan 2 থিটা, সিম্পল এটা বাই ওটা মাইনাস ওটা বাই ওটা করলে এটা আসছে। তাহলে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 2 cot 2 থিটা মাইনাস 2 tan 2 থিটা। তাহলে এখানে হলো কি আমার এটা এটা কেটে গেল, তাহলে আবার হচ্ছে tan থিটা প্লাস 2। এটাকেও দেখো আমরা ঠিক ওইভাবে বলতে পারি tan 2 থিটার উল্টো মানে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 tan থিটা। তাহলে এখানে যদি আমরা 2টা কেটে দিলাম tan থিটা
প্লাস সেপারেট করে দাও 1/tan থিটা মানে cot থিটা মাইনাস এটা বাই একটা কেটে যাচ্ছে tan থিটা। তাহলে কি হলো tan থিটাটা কাটলো আমাদের পড়ে থাকলো cot থিটা। এটাই দেখো প্রুফ করতে বলেছি। তিনেরটা দেখো একের তিনেরটা 1 plus cos 2 alpha 1 plus cos 2 alpha plus sin 2 alpha by 1 minus cos 2 alpha plus sin 2 alpha। সব সময় আমাদের খেয়াল রাখতে হবে ফর্মুলাটা পাওয়ার জন্য একের পাশে cos থাকতে হবে 1 plus cos 2 theta বা 1 minus cos 2 theta। তাহলে এখানে আমাদের আছে কোনো অসুবিধা নেই। তাহলে 1 plus cos 2 alpha মানে আমাদের ফর্মুলা আছে 2 cos square alpha এবং sin 2 alphaটাকে 2 sin alpha cos alpha by 1 minus cos 2 alphaটা হচ্ছে 2 sin square alpha আর এটা হচ্ছে 2 sin alpha cos alpha। তো উপর থেকে আমাদের 2 cos alpha কমন গেল ব্র্যাকেটে হচ্ছে cos alpha plus sin alpha নিচ থেকে 2 sin alpha কমন গেলে sin alpha plus cos alpha ব্র্যাকেটটার ভিতরটা কেটে গেল 2টা কাটলো cos by sin cot alpha। এটাই প্রুফ করতে বলা আছে। আচ্ছা এরপর দেখো পাঁচেরটা বলছে 1 plus sin 2 theta minus cos 2 theta 1 plus sin 2 theta minus cos 2 theta by sin theta plus cos theta sin theta plus cos theta। তো আমরা কি মনে রেখেছি যে একের পাশে আমার সব সময় cos কে থাকলে সুবিধা আছে। তাহলে পাশে একের পাশে cos কে নিয়ে আসবো 1 minus cos 2 theta প্লাস sin 2 থিটা এইটা আপাতত যা আছে থাকবে sin থিটা প্লাস cos থিটা। তাহলে 1 minus cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা এটা হচ্ছে 2 sin থিটা cos থিটা নিচে হচ্ছে sin থিটা প্লাস cos থিটা। তাহলে উপরে দেখো 2 sin থিটা কমন নিলে sin theta plus cos theta নিচে হচ্ছে sin theta plus cos theta। তাহলে sin theta plus cos theta কেটে গেল এটা হচ্ছে 2 sin theta। এটাই আমাদের প্রুফ করতে বলেছে। সাতেরটা দেখো হচ্ছে sec 8 alpha minus 1 by sec 4 alpha minus 1 সমান tan 8 alpha by tan 2 alpha। sec 8 alpha minus 1 sec 8 alpha minus 1 by sec 4 alpha minus 1। প্রথমে আমরা যেটা ভাববো কি না আমাদের sec এর কোনো ফর্মুলা নেই cos এ নিয়ে যেতে হবে। তাহলে এটাকে করলাম 1 by cos 8 alpha minus 1 এটাকে 1 by cos 4 alpha minus 1। তাহলে এটা কি হলো এটাই দেখো cos 8 alpha লসাগু হচ্ছে তাহলে 1 minus cos 8 alpha আর নিচে cos 4 alpha লসাগু হলে 1 minus cos 4 alpha। তাহলে এটা সমান কি হচ্ছে না 1 minus cos 8 alpha by 1 minus cos 4 alpha into cos 4 alpha by cos 8 alpha। এবার প্রমাণটার দিকে আমরা যদি তাকাই কি দেখতে পাচ্ছি না
tan 8 আলফা বলে একটা কথা আছে, অর্থাৎ তার মানে sin 8 আলফা বাই cos 8 আলফা একটা প্রয়োজন পড়বে আমাদের। সেই জন্য cos 8 আলফাটাকে আর কিছু করব না, ওটা যেমন আছে থাকবে। যে কোনো প্রকারে আমরা উপরে sin 8 আলফা আনার চেষ্টা করব, তাহলে tan 8 আলফা পাবো। এবার দেখো 1 মাইনাস cos 8 আলফা মানে লিখতেই পারি 2 sin স্কয়ার 4 আলফা, আর এটা কি আছে cos 4 আলফা বাই 1 মাইনাস cos 4 আলফাটাকেও আমরা ভেঙে দেবো, কারণ হচ্ছে দেখো এখানে আমাদের 4 আলফার কোনো ব্যাপার নেই, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার 2 আলফা cos 8 আলফা যেমন আছে থাকলো। আচ্ছা সমান এখানে কি হচ্ছে একটু সাজিয়ে নিই, 2 sin 4 আলফা cos 4 আলফা ইনটু sin 4 আলফা একটা করলাম, তাহলে আমার একই জিনিস থাকছে। আচ্ছা 2টাকে কেটে দিয়েছি, 2টা কেটে দাও, বাই নিচে দেখো sin স্কয়ার 2 আলফা ইনটু cos 8 আলফা আছে ইকুয়ালস টু। আচ্ছা 2টা আমার কাটলে এখন চলবে না, তাহলে 2টা আমার থাকা প্রয়োজন আছে, নাহলে ফর্মুলাটা ঠিক আসবে না। এখানে 2টা আছে, তাহলে এটা দেখো 2 sin থিটা cos থিটা মানে cos sin 2 থিটা, দ্যাট ইজ এটা হয়ে যাচ্ছে sin 8 আলফা, এখানেও 2টা আছে ইনটু sin 4 আলফাটাকে আমরা 2 sin 2 আলফা cos 2 আলফা লিখতেই পারি বাই 2 sin স্কয়ারটাকে sin 2 আলফা ইনটু sin 2 আলফা ইনটু cos 8 আলফা লিখলাম। তাহলে এবার কি হচ্ছে 2 কাটলো, একটা sin কাটলো, তাহলে কি পাচ্ছি দেখো একটু সাজিয়ে যদি লিখি এখানটা sin 8 আলফা বাই cos 8 আলফা বাই যদি করি sin 2 আলফা, তার নিচে এটাকে নামিয়ে দিচ্ছি cos 2 আলফা, তাহলে উপরটা দেখো হয়ে গেল tan 8 আলফা আর এই নিচটা হচ্ছে tan 2 আলফা। এটাই প্রুফ করতে বলেছে। আচ্ছা এরপর 9টা দেখো কি বলছে, वन प्लस cos a प्लस cos 2a, 1 प्लस cos a प्लस cos 2a बाई sin a प्लस sin 2a, sin a प्लस sin 2a। তাহলে দেখো আমরা জানি একের পাশে cos কে প্রয়োজন, এখানে আমি দেখছি cos ই আছে, কিন্তু তবুও আমি দেখবো আরো আমি সুবিধা কোথায় পাবো, কারণ 2a টাকে যদি নিয়ে আসি তাহলে কি পাবো 2 cos স্কয়ার a, আর এটার ক্ষেত্রে পাবো 2 cos স্কয়ার a বাই 2, মানে অ্যাঙ্গেলটা আমার a থাকার চেয়ে a বাই 2 থাকলে একটু বেশি জটিল মনে হচ্ছে না, তাহলে ওই জায়গায় না গিয়ে আমরা 2aটাকে এর পাশে আনবো। বা মানে দেখো রাইট সাইডে a অ্যাঙ্গেলটার নিচে কোনো অ্যাঙ্গেল নেই, মানে a বাই 2 বলে কিছু নেই, তাই আমাকে এমন ভাবে এগোতে হবে যাতে a অ্যাঙ্গেলে আমরা এটাকে ফোকাস করতে পারি। তাহলে 1 প্লাস cos 2a प्लस cos a बाई sin a प्लस sin 2a। ওটাতে যে হবে না তা না, এটা করলেও হবে, কিন্তু একটু জটিল রাস্তা ধরে আমাদের যেতে হবে। তাহলে 1 প্লাস cos 2a মানে 2 cos স্কয়ার a, এটা আমার আছে cos a, এটা দেখো sin a, sin 2a টাকে 2 sin a ইনটু cos a লিখলাম, তার উপর থেকে আমার cos a কমন গেল, তাহলে 2 cos a প্লাস 1 পড়ে থাকলো, নিচে দেখো sin a কমন যাচ্ছে, তাহলে 1 প্লাস 2 cos a। আবার কি দেখতে পাচ্ছি ব্র্যাকেটের ভিতরে একই জিনিস আছে, তাহলে cos a বাই sin a দ্যাট ইজ cot a। এটাই আমাদের প্রমাণ। এরপর দেখো
12টা কি বলছে 4 cos কিউ 10 ডিগ্রি 4 ইন্টু cos কিউ 10 ডিগ্রি প্লাস sin কিউ 10 ডিগ্রি, এটা সমান রাইট সাইডটা আনতে হবে। বলছে 4 ইন্টু cos কিউ 10 ডিগ্রি প্লাস sin কিউ 10 ডিগ্রি, এটা সমান 4 cos কিউ 10 ডিগ্রি প্লাস 4 sin কিউ 10 ডিগ্রি, এটা হলো। এইবার আমাদের 3 থিটার ফর্মুলাগুলো এখানে দেখো কিভাবে কাজে লাগছে। যেমন আমাদের দুটো ফর্মুলা আছে 3 থিটার মানে cos আর sin এর। cos 3 থিটা সমান আছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তো তাহলে এখান থেকে যদি আমরা লিখি 4 cos কিউব থিটা সমান cos 3 থিটা প্লাস 3 cos থিটা, তোমরা এটাকে একটা ফর্মুলা হিসেবে যদি ভাবো অসুবিধা কিছু নেই, আর নয়তো পাশ থেকে এইভাবে একটু করে নিতে হবে। এবার দেখো সাইনটার ক্ষেত্রে কি sin 3 থিটা সমান 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না 4 sin কিউব থিটা দ্যাট ইকুয়ালস টু 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। এই হচ্ছে আমাদের দুটো এখানকার আইডেন্টিটি বা তুমি ফর্মুলা হিসেবেও ভাবতে পারো। এবার দেখো ওই যে 4 cos কিউব থিটা মানে কি আছে cos 3 থিটা প্লাস 3 cos থিটা, তাহলে cos 3 থিটা দ্যাট ইজ 10, এখানে থিটাটা তো 10 ডিগ্রি প্লাস 3 cos থিটা প্লাস এইটা ক্ষেত্রে কি তাহলে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। তাহলে কি হলো ও একটু এটা 20 ডিগ্রি আছে, হ্যাঁ এটা 10 নেই, এটা 20 আছে, তাহলে এটা 20 হবে আর এটা 20। তাহলে এটা কি হচ্ছে cos 30 ডিগ্রি প্লাস এই দুটো থেকে 3 কমন নিলে cos 10 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি মাইনাস এটা কি হচ্ছে sin 3 20 60 ডিগ্রি। তাহলে দেখো cos 30 এর মান কত √3/2 প্লাস 3 ইনটু cos 10 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি মাইনাস sin 60 হচ্ছে √3/2। তাহলে এই দুটো কেটে গেল, পড়ে থাকলো 3 ইনটু cos 10 প্লাস sin 10। এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড আছে। আচ্ছা এবার একটা অঙ্ক করবো 15টা, দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে 16 cos π/15 cos 2π/15 cos 4π/15 cos 8π/15। অঙ্কটার একটা জিনিস দেখি আমরা মনে রাখবো কি, দেখো অ্যাঙ্গেলগুলো এখানে যেটা থেকে শুরু হয়েছে পরের গুলো ঠিক তার ডবল হতে হতে যাচ্ছে, পাই 2π তার ডবল 4π তার 8π, আবার আরও থাকতে পারতো 16 π/15। তো যাই হোক আমাদের এইটা যেমনই থাক না কেন এই পদ্ধতি আমরা অঙ্কটা করে যাবো। তাহলে এইটা একটা আইডেন্টিটি বা অভেদ আমরা তৈরি করবো, তার সাহায্যে অঙ্কটা করবো। একটা স্পেশাল টাইপের অঙ্ক এটা। বলছে এই যে ফর্মুলাটা দেখো 2 sin থিটা cos থিটা, এটা মানে কি আমরা জানি sin 2 থিটা, ঠিক আছে। তারপর ধরো আবার যদি করি 2 sin 2 থিটা cos 2 থিটা, এটা সমান কি লিখবো sin 4 থিটা, আবার 2 sin 4 থিটা cos
8 থিটা এই cos 4 থিটা সমান sin 8 থিটা এবং 2 sin 8 থিটা cos 8 থিটা সমান sin 16 থিটা। আর কিন্তু এগোবো না, সেটা কি ওই 16 সংখ্যাটা দেখি আমি বুঝে যাচ্ছি, যখনই আমি 16 পেয়ে যাবো আর এগোবো না। এবার দেখো এই যে এগুলো সমীকরণ হিসেবেও যদি আমরা ভাবি, তাহলে এখানে এবার কি করব আমরা, না এটা লিখব যে পর পর গুণ করে পাই, ঠিক আছে। তার মানে এইটা ইনটু এটা ইনটু এটা ইনটু এটা ইকুয়ালস টু ওই দিকের গুলো ওটা ইনটু ওটা ইনটু ওটা ইনটু এটা। সেটা একবার লেখো যে 2 sin থিটা cos থিটা ইনটু 2 sin 2 থিটা cos 2 থিটা ইনটু 2 sin 4 থিটা cos 4 থিটা ইনটু 2 sin 8 থিটা cos 8 থিটা সমান এদিকটাও গুণটা করো sin 2 থিটা sin 4 থিটা sin 8 থিটা sin 16 থিটা। এবার কি পাচ্ছি দেখো, 2 গুলো গুণ হলে 4 8 দুগুণে 16। এবার দুদিক থেকে দেখো sin 2 থিটা কাটছে, sin 4 থিটাটা কাটছে, sin 8 থিটাটা কাটছে, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কি 16 sin থিটা, আচ্ছা cos থিটা থেকে লিখতে শুরু করি, cos থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা সমান ওদিকে দেখো sin 16 থিটা বাই sin থিটা আসছে। এইবার একটা জিনিস দেখো, এই যে থিটা এটা তো একটা আমাদের অভেদ পেয়েছি, তাহলে থিটার ভ্যালুটা কি বসালে আমাদের অঙ্কটা চলে আসছে, না পাই বাই 15, 2 পাই বাই 15 4 পাই বাই 8 চলে আসছে। তাহলে এখানটা এবার আমরা দেখাবো যে থিটা ইকুয়ালস টু পাই বাই 15 বসিয়ে কি পাচ্ছি, না এটাকে দেখো আমরা sin 15 থিটা প্লাস থিটা লিখতে পারি বাই sin থিটা sin, আচ্ছা তার মানে 15 থিটা সমান তো পাই, তাহলে sin পাই প্লাস থিটা বাই sin থিটা। sin পাই প্লাস থিটা মানে মাইনাস sin থিটা বাই sin থিটা, দ্যাট ইজ -1 -1 এসে গেল। এবার মানটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, দিয়ে এবার লিখে দাও অতএব, কারণ আমরা থিটাটা পাই বাই 15 বসিয়েছি, এদিকেও তো বসাতে হবে, অতএব 16 cos পাই বাই 15 cos 2 পাই বাই 15 cos 4 পাই বাই 15 cos 8 পাই বাই 15 সমান -1, এটা প্রুফ করতে বলেছে। দুইয়ের একেরটা দেখো, যে sin আলফা প্লাস tan স্কয়ার আলফা সমান 1 প্লাস 2 tan স্কয়ার বিটা দেওয়া আছে, tan স্কয়ার আলফা সমান 1 প্লাস 2 tan স্কয়ার বিটা দেওয়া আছে। তাহলে প্রমাণে আসতে হবে cos 2 বিটা, ঠিক আছে। তাহলে cos 2 বিটা থেকে আমাদের যেতে হবে। তো দেখো cos 2 বিটা যদি আমরা বার করতে চাই, তাহলে আমাদের তো বিটার মানটা প্রতিস্থাপন করতে হবে, আর প্রমাণটার দিকেও যদি আমরা তাকাই দেখতে পাচ্ছি রাইট সাইডে কিন্তু আলফার সাহায্যে আছে, তাহলে সেটাতে কি আমাদের এগোতে হবে যে বিটা থেকে আমরা অ্যাঙ্গেলগুলো সব আলফাতে চলে যাব।
তাহলে বিটা অ্যাঙ্গেল রাখলে চলবে না। তো প্রথম কথা হচ্ছে এখান থেকে আমরা যেটা ডাটা দেওয়া আছে দেখো tan স্কয়ার বিটা সমান tan স্কয়ার আলফা মাইনাস 1/2 এটা বার করে রাখলাম। এবার cos 2 বিটার ফর্মুলাটা আমরা tan এর আকারটা লিখব 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা 1 মাইনাস tan স্কয়ার বিটার মানটা বসিয়ে দাও tan স্কয়ার আলফা মাইনাস 1/2 1 প্লাস এটা হচ্ছে tan স্কয়ার আলফা মাইনাস 1/2 2 দিয়ে উপর নিচ গুণ করলে 2 মাইনাস tan স্কয়ার আলফা মাইনাস এ মাইনাস এ প্লাস 1 এটা হচ্ছে 2 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস 1 সমান 2 এর আগে 3 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা সমান দেখো এটাকে আমরা 3 মাইনাস sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা লিখছি বাই 1 প্লাস tan স্কয়ার মানে কি sec স্কয়ার আলফা। তাহলে এইটা কি হচ্ছে দেখো cos স্কয়ার আলফা দিয়ে যদি উপর নিচ গুণ করি তাহলে 3 cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা বাই এটা তো 1 হয়ে যাবে cos স্কয়ার ইনটু sec স্কয়ার করলে। তো আমাদের প্রমাণ কিন্তু আছে 1 প্লাস 2 cos 2 আলফা। তাহলে আচ্ছা এবার এটা 3 ইনটু আচ্ছা 3 cos স্কয়ার আলফা মাইনাস এটাকে 1 মাইনাস cos স্কয়ার আলফা করি তাহলে কি পাচ্ছি 3 cos স্কয়ার আলফা মাইনাস 1 মাইনাস মাইনাস এ প্লাস cos স্কয়ার আলফা। তাহলে দেখো 4 cos স্কয়ার আলফা মাইনাস 1। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যখনই আমরা sin স্কয়ার আলফা বা cos স্কয়ার আলফা পাবো সব সময় জানবে তার সামনে আমাদের একটা দ্বিগুণ মানে 2 গুণ চাই থাকলে ভালো না থাকলে আমরা হাফ ইনটু করে যেভাবে করব। এখানে দেখো যেহেতু 4 আছে আমরা 2 ইনটু 2 cos স্কয়ার আলফা করতে পারি। তাহলে 2 cos স্কয়ার আলফা মানে 1 প্লাস cos 2 আলফা মাইনাস 1। তাহলে এখানটা এবার দেখো ব্র্যাকেটটা খুলে যাচ্ছে 2 প্লাস 2 cos 2 আলফা মাইনাস 1 তাহলে 2 মাইনাস 1 1 প্লাস 2 cos 2 আলফা রুট। আচ্ছা তারপরে 2 এরটাই দেখো কি বলছে sin আলফা প্লাস cos আলফা ভিডিওটা চলছে দেখি দেখে না 2 এরটা বলছে sin আলফা প্লাস cos আলফা সমান √2 √2 cos আলফা। তাহলে বলছি দেখাতে হবে tan 2 আলফা সমান 1। এইটা একটা জিনিস একটু মনে রাখবে এইটা আমরা আগেও পড়েছি দেখবে যৌগিক কোণে tan 22 ডিগ্রির মান এটা মুখস্থ রাখলে আমাদের অনেক লাভ আছে যতদিন মনে থাকবে tan 22.5 ডিগ্রি এর মান হচ্ছে √2 - 1। এমন কিছু কঠিন না এই জিনিসটা মনে রাখা। এটা সাহায্যে অনেক জায়গায় আমরা অনেক ইজি স্টেপ চলে আসতে পারি সেটা কাজে লাগাবো এখানে। দেখো প্রথমেই আমরা করলাম sin আলফা সমান এটা ওদিকে গেল তাহলে cos আলফা কমন নিলে √2 - 1 cos আলফা cosটা এর নিচে চলে আসছে তাহলে tan আলফা সমান √2 - 1। তার মানে দেখো √2 - 1 মানে আমরা কি বলেছি মনে রাখবো 22.5 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম অতএব আলফা সমান 22.5 ডিগ্রি। তাহলে 2 আলফাটা কত হবে 22.5 এর দ্বিগুণ মানে 45 ডিগ্রি। এইবার দেখো আমাদের বার করতে বলেছে tan 2 আলফা
অবশ্যই তার মানে tan 45 ডিগ্রি, যেটা হচ্ছে 1, এটা রুট 4 দেখো বলছে tan থিটা সমান এটা হলে প্রমাণ করো 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস sin 2 আলফা। tan থিটা সমান sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা। তাহলে আমাদের 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস sin 2 আলফাতে যেতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল দেখো, অ্যাঙ্গেল থেকে এগোবো, থিটা থেকে আলফার দিকে এগোতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা লিখি 2 cos স্কয়ার থিটা আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার 2 cos স্কয়ার থিটাটাকে আমরা তো লিখতেই পারি কি না 1 প্লাস cos 2 থিটা। এবার দেখো cos 2 থিটা tan এর ফর্মটা আমরা বসাবো যাতে এই মানটা বসাতে পারি, 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। দ্যাট ইজ, এটা ক্যালকুলেশন করলে দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এটা কি হচ্ছে, tan স্কয়ার থিটা কেটে গেল 2 বাই 1 প্লাস tan স্কয়ার মানে, আচ্ছা আর এটা করলে আমাদের চলবে না, মানটা বসাতে হবে tan থিটা। তাহলে 1 প্লাস এটাতে কি বসাবো, sin আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার বাই sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার। এটা সিম্পল ক্যালকুলেশন ছাড়া কিচ্ছু না। এটা লসাগু হয়ে দেখো উপরে চলে যাচ্ছে, তাহলে 2 ইনটু sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার বাই sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস এটা হয়ে যাচ্ছে sin আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার। উপরটা দেখো আমরা যদি ফর্মুলা ফেলি, এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটাকে ডাইরেক্ট আমরা 1 প্লাস sin 2 আলফা লিখে দিলাম। কেন না sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা 1 প্লাস 2 sin আলফা cos আলফা, সেটা হচ্ছে sin 2 আলফা। এবার নিচে দেখো ফর্মুলা, এটা কিন্তু হোল স্কয়ারে ভাঙবে না, তুমি ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করবে। যত ফর্মুলা ব্যবহার করবে অঙ্ক তত স্মার্টলি হবে আর তত ছোট হবে, তোমার সুবিধা হবে। তাহলে এইটাকে দেখো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 2 ইনটু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, 2 ইনটু আচ্ছা 2টা কেটে গেল, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা 1, তাহলে শুধু পড়ে থাকলো 1 প্লাস sin 2 আলফা। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এরপর দেখো 7এরটা বলছে 2 tan আলফা সমান 3 tan বিটা হলে দেখাও tan আলফা মাইনাস বিটা সমান এটা। আচ্ছা 7এরটা দেখো বলছে 2 tan আলফা সমান 3 tan বিটা হলে দেখাও যে tan আলফা মাইনাস বিটা সমান এটা হয়েছে। তাহলে LHS সমান tan আলফা মাইনাস বিটা। তো দেখো এখানেও তাই আমাদের রাইট সাইডে কিন্তু অনলি বিটা দেওয়া আছে, তাহলে আলফাকে আমাদের হাঁটাতে হবে। তাহলে এখান থেকে আমরা tan আলফা সমান 3 tan বিটা বাই 2 বার করে রাখলাম। এবার এটা তুমি ফর্মুলায় ফেলো, tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা। tan আলফাটা কি না 3/2 tan বিটা মাইনাস tan বিটা বাই 1 প্লাস 3/2 tan বিটা ইনটু tan বিটা। তাহলে এটা কি হচ্ছে 2 দিয়ে যদি উপর নিচ গুণ করে দিই 3 tan বিটা বাই 3 প্লাস
না না 3 না, এটা 2 হবে, যেহেতু 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি। 3 tan বিটা মাইনাস 2 tan বিটা বাই 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। তাহলে এটা কি হচ্ছে না tan বিটা বাই 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। এবার দেখো আমাদের সাইন কসের ব্যাপার আছে এদিকে, যেহেতু কস দেওয়া আছে, তাহলে আমরা প্রথম কাজ হবে ট্যানটাকে সাইন কসে ভেঙে নেওয়া। তাহলে এটা সমান দেখো ট্যানটাকে আমরা সাইন বিটা বাই কস বিটা, এটাকেও তাই 2 প্লাস 3 সাইন স্কয়ার বিটা বাই কস স্কয়ার বিটা করলাম। এবার কি করবে, কস স্কয়ার দিয়ে উপর নিচ গুণ করলে একটা কেটে গিয়ে দেখো সাইন বিটা কস বিটা বাই 2 কস স্কয়ার বিটা প্লাস 3 সাইন স্কয়ার বিটা আসছে। আচ্ছা, সাইন বিটা কস বিটা থাকলে তার আগে আমাদের একটা কি লাগে, সবসময় জানি 2 লাগে, তবে তো ফর্মুলা পাবো। তাহলে 2 সাইন বিটা কস বিটা বাই সেই 2টা দিয়ে নিচেও গুণ করতে হবে 2 কস স্কয়ার বিটা, আর এটাকেও তাহলে এইভাবে লিখলাম 2 সাইন স্কয়ার বিটা। এটার ফর্মুলা কি এসে গেল, সাইন 2 বিটা, নিচে দেখো 2 cos স্কয়ার বিটা মানে 1 প্লাস cos 2 বিটা 3, এটা মানে কি 1 মাইনাস cos 2 বিটা। আচ্ছা, এবারে কি কি করলাম, তাহলে sin 2 বিটা বাই ব্র্যাকেট গুলো খুলে দাও 2 প্লাস 2 cos 2 বিটা প্লাস 3 মাইনাস 3 cos 2 বিটা, তাহলে হচ্ছে sin 2 বিটা বাই 5 মাইনাস cos 2 বিটা। এটা দেখো রাইট সাইডে আছে পুট। আচ্ছা, এবার 12 অঙ্কটা দেখো। হচ্ছে tan x tan y tan z গুণোত্তর প্রকৃতিতে থাকলে দেখাও এটা। তাহলে তিনটে সংখ্যা যদি গুণোত্তর প্রকৃতিতে থাকে আমরা জানি কি মাঝেরটা স্কয়ার সমান ধারের দুটোর গুণফল। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে যে জিনিসটা কি না tan স্কয়ার y ইকুয়ালস টু tan x ইনটু tan z। এখান থেকে আমাদের প্রমাণটায় আসতে হবে। তো দেখো যে প্রুফটা আমাদের করতে বলেছে cos 2y, cos 2y এর আমাদের tan এর আকারে ফর্মুলা আছে। তাহলে LHS সমান হচ্ছে cos 2y সমান 1 মাইনাস tan স্কয়ার y বাই 1 প্লাস tan স্কয়ার y। তাহলে ভ্যালুগুলো আমরা পুট করে দিই 1 মাইনাস, আচ্ছা এটা আরো একটা ভালোভাবে হবে। দেখো প্রথমে আমরা কাজ করলাম কি এদিকটা আপাতত tan স্কয়ার y, তো এটাকে দেখো sin x বাই cos x, আর এটা sin z বাই cos z করলাম, হয়েছে। তাহলে এর নিচে আমাদের 1 আছে, আর এটা যদি এইভাবে আমরা করি sin x sin z বাই cos x cos z আছে। এইবার এটাকে প্রথমে এটা আমরা এবার উল্টে নিতে পারি বা ডাইরেক্ট যোগ ভাগ প্রক্রিয়া করতে পারি। দেখো কিভাবে 1 মাইনাস tan স্কয়ার y বাই 1 প্লাস tan স্কয়ার y। এদিকটা যা করেছি ওদিকটা তাই করব। কি করেছি না হর মাইনাস লব বাই হর প্লাস লব, এদিকটা আমরা তাই করব, যোগ ভাগ প্রক্রিয়া সেটাকেও বলা হয়। তাহলে এদিকটা আগে করলাম cos x cos z মাইনাস sin x sin z বাই cos x cos z প্লাস
sin x sin z। তাহলে এই দিকটা কি ফর্মুলা এসে গেল cos 2y। আচ্ছা এটা অবশ্যই ব্র্যাকেটে কথাটা লিখবে যখনই প্রয়োগ করবে এটা যোগ ভাগ প্রক্রিয়া করে। এটা হলো cos 2y, ওটা দেখো cos a cos b minus sin a sin b মানে cos a plus b, আর এটা হচ্ছে cos a minus b। ডাইরেক্ট চলে আসলো, এটাই প্রমাণ করতে বলেছে। 16টা দেখো বলছে 2 sin স্কয়ার বিটা প্লাস এটা সমান, এটা দেখাতে হবে। তাহলে এই লেজটা তো এখানে 2 sin square beta plus 4 cos alpha plus beta sin alpha sin beta plus cos 2 into alpha plus beta alpha plus বিটা। আচ্ছা প্রথমেই দেখো আমরা দেখতে পাচ্ছি এই দুটোর থেকে 2 sin বিটা কমন যাচ্ছে, তাহলে ভিতরে কি পড়ে থাকছে sin বিটা প্লাস 2 sin আলফা ইনটু cos আলফা প্লাস বিটা। এটা আপাতত যা আছে থাক cos 2 ইনটু alpha plus beta equals to 2 sin beta plus দেখো 2 sin a cos b তার ফর্মুলা আছে কি না sin a plus b plus sin a minus b। a minus b যখন করব আলফা মাইনাস বিটা হয়ে যাবে প্লাস এটা দেখো cos 2 into alpha plus beta। তাহলে 2 sin beta ভিতরে কি হচ্ছে sin beta প্লাস sin এটা হচ্ছে 2 alpha sin এটা প্লাস এটা plus sin eta minus eta 2 alpha plus beta alpha কেটে যাচ্ছে দেখো sin minus beta টা minus sin beta হয়ে বেরিয়ে গেল plus cos 2 into alpha plus beta। আচ্ছা এখানে দেখো এটা কেটে যাচ্ছে, ও এখানে একটা ব্র্যাকেটের দরকার আছে, এই সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে এখানে এটা। তাহলে এবার যদি আমরা এটা পাওয়ার ব্র্যাকেটটা খুলি কি পাচ্ছি না 2 sin বিটা ইনটু sin 2 আলফা প্লাস বিটা প্লাস ওটা দেখো cos 2 আলফা প্লাস 2 বিটা, 2টাকে ভিতরে ঢুকিয়ে দাও। আবার এখানে দেখো আমরা একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি কি না 2 sin a sin b, তাহলে cos a minus b minus cos a plus b cos a minus 2 alpha minus beta minus cos a plus b যখন করব beta plus 2 alpha plus beta plus আমাদের এটা আছে cos 2 alpha plus 2 beta সমান এটা কাটলো দেখো cos minus 2 alpha আসছে, তাহলে cos minus 2 alpha এটা কি আসছে মাইনাস cos 2 alpha plus 2 beta আর ওটা আছে cos 2 alpha plus 2 beta। তাহলে cos of minus theta মানে cos theta আমরা জানি, তাহলে এটা হয়ে গেল cos 2 alpha আর এই দুটো দেখো কেটে যাচ্ছে, তাহলে এটাই আমাদের RHS এ আছে এসে গেল। দেখো দীর্ঘর একেরটা কি বলছে লেফট হ্যান্ড সাইডটা এটা, তাহলে এখানে আসতে হবে। তাহলে প্রথমে এটাকে sin cos এ ভেঙে নাও তো
cos থিটা প্লাস 15 বাই sin থিটা মাইনাস 15 মাইনাস sin থিটা মাইনাস 15 বাই cos থিটা মাইনাস 15। তাহলে লসাগু হচ্ছে sin থিটা মাইনাস 15 ইন্টু cos থিটা মাইনাস 15। তাহলে উপরটা পাচ্ছি cos থিটা প্লাস 15 ডিগ্রি cos থিটা মাইনাস 15 ডিগ্রি মাইনাস এটা প্লাস হবে sin এটার সঙ্গে এটা গুণ হবে থিটা প্লাস 15 ডিগ্রি ইন্টু sin থিটা মাইনাস 15 ডিগ্রি। তাহলে উপরটা দেখো এইটাকে a এটাকে b ভাগলে cos a cos b মাইনাস sin a sin b মানে cos a প্লাস b বাই sin থিটা প্লাস 15 ইন্টু cos থিটা মাইনাস 15। তাহলে দেখো থিটা সরি 15 কাটছে থিটাটা থাকছে তাহলে cos 2 থিটা বাই sin থিটা প্লাস 15 ইন্টু cos থিটা মাইনাস 15। এবার দেখো কমানটার দিকে উপরে একটা 4 আছে তো যাই হোক আমার sin cos পাশাপাশি থাকলে আমার কি লাগে একটা 2 লাগে তো তাহলে উপর নিচ আমরা আপাতত 2 দিয়ে গুণ করব। এটা সমান 2 cos 2 থিটা বাই 2 sin থিটা প্লাস 15 ইন্টু cos থিটা মাইনাস 15। এখানে চলে আসি সমান 2 cos 2 থিটা বাই এটা দেখো 2 sin a cos b মানে sin a plus b থিটা প্লাস 15 প্লাস থিটা মাইনাস 15 প্লাস sin a minus b মানে sin থিটা প্লাস 15 মাইনাস করলে মাইনাস থিটা মাইনাস এ মাইনাস এ প্লাস 15 সমান 2 cos 2 থিটা বাই এখানে দেখো 15টা কাটছে তাহলে sin 2 থিটা প্লাস থিটাটা কাটলো sin 30 ডিগ্রি 2 cos 2 থিটা বাই sin 2 থিটা প্লাস sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এবার 2 দিয়ে উপর নিচ গুণ করে দিলে দেখো উপরটা হচ্ছে 4 cos 2 থিটা বাই 2 sin 2 থিটা প্লাস 1 এটাই আমাদের রাইট সাইডে আছে। এটাই হচ্ছে প্রমাণ। আচ্ছা এরপর দেখো 2 এরটা বলছে tan pi by 4 plus theta plus tan pi by 4 minus theta সমান এটা। tan pi by 4 plus theta plus tan pi by 4 minus theta। তাহলে এটাকে আমরা দেখো ফর্মুলায় ফেলতে পারি এটা কি হলো 1 plus tan theta by 1 minus tan theta এটা হচ্ছে 1 minus tan theta by 1 plus tan theta tan a plus tan b by 1 minus tan a tan b করলে পাই বাই 4 এর মান তো 1 সেটা বসিয়ে দিয়ে ডাইরেক্ট এটাকে থেকে এটা ফর্মুলার আকারে মনে রাখবে। তাহলে এবার দেখো যদি লসাগু হয় নিচটা 1 minus tan theta into 1 plus tan theta
তাহলে এটা হলো 1 প্লাস tan থিটা হোল স্কয়ার প্লাস 1 মাইনাস tan থিটা হোল স্কয়ার। তাহলে উপরটা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এইটা যদি অনন্যটা সেটাই তো আমাদের cos 2 থিটা হয়, তাহলে এটা কি লিখবো sec 2 থিটা equals to 2 sec 2 থিটা। এটাই দেখো রাইট সাইডে আছে পুট। আচ্ছা এরপর দেখো 6 অঙ্কটা দেখো, বলছে tan থিটা ইনটু tan পাই বাই থিটা প্লাস পাই বাই 3 প্লাস থিটা tan পাই বাই 3 মাইনাস থিটা সমান √3। তাহলে LHSটা হচ্ছে tan থিটা tan পাই বাই 3 প্লাস থিটা tan পাই বাই 3 মাইনাস থিটা। ছেড়ে নিয়ে লাস্টে তাহলে tan থিটা এটা ফর্মুলায় ফেলবো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b। এটাও হচ্ছে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইনটু tan b। tan থিটা মানগুলো বসাও, tan 60 মানে √3 প্লাস tan থিটা বাই 1 মাইনাস √3 tan থিটা ইনটু √3 মাইনাস tan থিটা বাই 1 প্লাস √3 tan থিটা ইকুয়ালস টু tan থিটা। এটা দেখো উপরটাও a স্কয়ার মাইনাস b স্কয়ার আসছে, নিচটাও a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি আসবে উপরটা 3 মাইনাস tan স্কয়ার থিটা আর নিচটা হচ্ছে 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তাহলে এবার tanটা ভিতরে গুণ করে দাও, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। ডাইরেক্ট এটাই আমাদের tan 3 থিটার ফর্মুলা, সেটা এসে গেছে। তাহলে রাইট সাইড পুট হয়ে গেল। আচ্ছা এবার 2 এর দাগের অঙ্কগুলো দেখো, 2 এর এক একটা কি বলছে। দেওয়া আছে n tan আলফা, n tan আলফা সমান n প্লাস 1 tan বিটা। তাহলে tan আলফা মাইনাস বিটা সমান এটা প্রুভ করতে হবে। তাহলে রাইট সাইডে বিটা আছে, তাহলে এখান থেকে দেখো tan আলফা সমান n প্লাস 1 বাই n ইনটু tan বিটা লেখা যায়। এবার LHSটা করলাম tan আলফা মাইনাস বিটা সমান tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা ইনটু tan বিটা n plus 1 by n tan beta minus tan beta by 1 plus n plus 1 by n into tan beta into tan beta।
তাহলে এখানে দেখো প্রথম n দিয়ে গুণ করে দিই এবং tan বিটাটা উপর থেকে কমন নিয়ে নিই, তাহলে tan বিটা কমন নিই n + 1 মাইনাস n বাই n plus 1 tan স্কয়ার বিটা। এখানে দেখো n টা কেটে যাচ্ছে, তাহলে ফোন করো এসে থামলো না, tan বিটা বাই n plus 1 tan স্কয়ার বিটা। এবার আমরা কাজ করি sin cos এ ভেঙে দিই, তাহলে উপরটাকে sin বিটা বাই cos বিটা আর নিচটা হচ্ছে n plus 1 sin স্কয়ার বিটা বাই cos স্কয়ার বিটা। তাহলে দেখো cos স্কয়ার বিটা দিয়ে এবার উপর নিচ গুণ করে দাও, এখানে একটা কেটে যাবে, cos বিটা থাকবে, তাহলে sin বিটা ইনটু cos বিটা বাই n cos স্কয়ার বিটা প্লাস এই ব্র্যাকেটটাও যদি খুলে দিই আমরা n sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা, তাহলে sin বিটা cos বিটা বাই এই দুটো থেকে দেখো n টা কমন যাচ্ছে, তাহলে ভিতরে কি হচ্ছে cos স্কয়ার বিটা sin স্কয়ার প্লাস বিটা, সেটা 1, তাহলে n প্লাস এটা হলো sin স্কয়ার বিটা। এবার আমাদের কাজ কি, উপর নিচে আমাদের 2 লাগবে, তাহলে একটা 2 দিয়ে গুণ করে দিই, 2 sin বিটা cos বিটা বাই 2n plus 2 sin স্কয়ার বিটা। এবার 2 sin বিটা cos বিটা মানে কি না sin 2 বিটা বাই 2n, 2 sin স্কয়ার বিটা মানে 1 মাইনাস cos 2 বিটা, এটাই রাইট সাইডে আছে। এবার তিনেরটা দেখো, বলছে tan থিটা সমান sec 2 আলফা হলে দেখাও sin 2 থিটা সমান 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 আলফা বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4 আলফা। tan থিটা সমান sec 2 আলফা, তাহলে LHS থেকে যাব আমরা, LHS বলছে sin 2 থিটা, অবশ্যই আমরা সেই ফর্মুলাটাই ফেলবো sin 2 থিটার, যেখানে আমরা tan থিটাকে কাজে লাগাবো, তাহলে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা equals to 2 sec 2 alpha by 1 plus sec square 2 alpha। আচ্ছা, এইটা cos স্কয়ার 2 আলফা দিয়ে উপর নিচটা গুণ করে দিই, মানে ব্যাপারটা এরকম, এটা ধরো 2 বাই cos 2 আলফা আর এটা হচ্ছে sec স্কয়ার 1 প্লাস sec স্কয়ার মানে tan স্কয়ার 2 আলফা। তাহলে এবার কি লিখলাম 2 বাই cos 2 আলফা ইনটু এটা কি লিখব cos স্কয়ার 2 আলফা বাই sin স্কয়ার, আচ্ছা দরকার নেই, তুমি এটাকে করো 1 প্লাস 1 বাই cos স্কয়ার 2 আলফা, কারণ cos এর সাহায্যে আমরা মানটাকে বসানোর চেষ্টা করব সব সময়। এবার দেখো cos স্কয়ার দিয়ে যদি উপর নিচ গুণ করি তাহলে 2 cos 2 আলফা বাই cos স্কয়ার 2 আলফা প্লাস 1 আসছে। এবার cos 2 আলফার মান
আমরা টেনের আকারে ফেলবো কিরকম না 2 এটা হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার আলফা বাই 1 প্লাস টেন স্কোয়ার আলফা বাই এটা দেখো 1 থেকে যদি আগে লিখি 1 মাইনাস টেন স্কোয়ার আলফা বাই 1 প্লাস টেন স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার 2 এটা স্কোয়ারটা ভাঙলে কি নিচে একটা 1 প্লাস টেন স্কোয়ার আলফার হোল স্কোয়ার আসবে তাহলে 1 প্লাস টেন স্কোয়ার আলফার হোল স্কোয়ার দিয়ে গুণ করলে দেখো উপরটা একটা কেটে গিয়ে 1 মাইনাস টেন স্কোয়ার আলফা ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার আলফা আর নিচটা হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার আলফার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস টেন স্কোয়ার আলফা হোল স্কোয়ার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে 1 মাইনাস টেন টু দি পাওয়ার 4 আলফা আর নিচটা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1 প্লাস 10 টু দি পাওয়ার 4 আলফা 2 2 কেটে গেল এটাই আমাদের প্রুফ আছে চারের দাগের দুইয়েরটা দেখো 1 2 একই অঙ্ক খুব ইম্পর্টেন্ট টাইপ একটা হচ্ছে 8 sin টু দি পাওয়ার 4 থিটা সমান 1 করতে হবে sin টু দি পাওয়ার 4 থিটা তাহলে এটাকে দেখো 2 ইনটু 2 sin স্কয়ার থিটার হোল স্কয়ার তাহলে এটা 1 মাইনাস cos 2 থিটা তার হোল স্কয়ার ভাঙলে এটা ফর্মুলা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 2 দিয়ে ব্র্যাকেট খুলে দাও 2 মাইনাস 4 cos 2 থিটা প্লাস 2 cos স্কয়ার 2 theta 2 minus 4 cos 2 theta plus আবার 2 cos square 2 theta মানে কি লিখতে পারি 1 plus cos 4 theta তাহলে 2 আর 1 এ 3 minus 4 cos 2 theta plus cos 4 theta এটাই রাইট হ্যান্ড সাইড আছে রুট আচ্ছা এরপর সাতেরটা দেখো হচ্ছে tan x বাই tan y সমান 1 প্লাস cos স্কয়ার x বাই 1 প্লাস sin স্কয়ার x একটু বন্ধ করে দাও হচ্ছে tan x বাই tan y সমান 1 প্লাস cos স্কয়ার বাই 1 প্লাস sin স্কয়ার বা এটাকে প্রথমে কাজ করো sin x বাই cos x বাই এটাকে আবার sin y বাই cos y করে দাও সমান 1 প্লাস cos স্কয়ার x বাই 1 প্লাস sin স্কয়ার x এটা তাহলে sin x cos y উপরে উঠে যাবে আর নিচে থাকবে cos x ইনটু sin y এইবার এটাকে কাজ করে যোগ ভাগ প্রক্রিয়া করে দাও
এটা যোগ ভাগটা লিখবে ওটা তাহলে কি হচ্ছে 1 আর 1 2 cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1 তার মানে 3/1 টা কেটে গেল cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে cos 2x ওই যে দাও একাউন্টে টাকা দিয়ে তো শেয়ার করতে হবে ওইটার ফোন দিয়ে ফোন করবে এখানটা বুঝলাম বা এটা দেখো আমরা লিখতেই পারি sin x plus y into cos 2x সমান 3 sin x minus y ঠিক আছে এইবার দেখো বাম পক্ষটা sin cos আছে তাহলে তাকে ফর্মুলা পেতে গেলে আমার একটা 2 লাগবে সেই 2টা দিয়ে আমরা বোথ সাইডে গুণ করে দেব প্রথম 2 sin x plus y into cos এটা সমান 3 sin x minus y এটা তাহলে কি 2 sin a cos b মানে হচ্ছে sin a plus b plus sin a minus b আচ্ছা এই দিকটা 3 গুণে 6 হবে sin a minus b সমান 6 sin x minus y তাহলে এটা হচ্ছে sin 3x plus y প্লাস এটা দেখো sin minus x plus y সমান 6 sin x minus y sin 3x plus y আচ্ছা মাইনাস কমন নাও তাহলে x minus y অ্যাঙ্গেলটা sin এর ভিতর থেকে বাইরে চলে আসে তাহলে এটা হচ্ছে মাইনাস sin x minus y সমান 6 sin x minus y বা sin 3x plus y এটাকে যদি ওদিকে নিয়ে চলে যাও তাহলে 6 আর 1 এ 7 sin x minus y এটা প্রুভ করতে বলেছে ডাইরেক্ট এসে গেছে ষোলোর অঙ্কটা দেখো কি বলছে 0 লেস আলফা লেস পাই বাই 2 হলে এই দেখাও যে এবং এইটা হলে দেখাও যে sin 2 আলফা হচ্ছে এই সমীকরণের একটি বীজ খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা তাহলে মাধ্যমিকের নিয়ম মানে পাস করতে পারবে sin alpha plus cos alpha হ্যাঁ বল হ্যাঁ না ওই পাম্পটা দিতে মাছ জল মেরে খাবো একটু খাবো ওই যখন মাছ যখন হয়ে গেছে তখন তো ওই পাসও করতে হবে এটা সমান 7 দেওয়া আছে বা sin alpha plus cos alpha plus এখানে দেখো tan alphaটাকে আমরা sin alpha by cos alpha করলাম প্লাস এটাকে cos alpha by sin alpha করলাম এটাকে আবার 1 by cos alpha plus 1 by sin alpha সমান 7 করলাম বা
সাইন আলফা প্লাস কস আলফা প্লাস এখানটা যদি লসাগু করি দেখো সাইন আলফা কস আলফা, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস এখানেও সাইন আলফা কস আলফা লসাগু করছি, তাহলে সাইন আলফা প্লাস কস আলফা সমান 7। আচ্ছা এইবার এই দুটো দেখো আমার এটা একটা আর এটা একটা আছে, তো তাদের দুজনকে আমরা পাশাপাশি এনে যদি সাইন আলফা প্লাস কস আলফাটা কমন নিই তাহলে কি পাচ্ছি না 1 প্লাস 1 বাই সাইন আলফা কস আলফা প্লাস এইটা দেখো 1 বাই সাইন আলফা ইন্টু কস আলফা হচ্ছে সমান 7। বা আচ্ছা এবার এক কাজ করি, আমরা সাইন আলফা কস আলফা যদি লসাগু করি বা সাইন আলফা কস আলফা দিয়ে যদি দুই দিকটা গুণ করে দিই সাইন আলফা প্লাস কস আলফা, তাহলে এটা কি হয়ে যাচ্ছে না সাইন আলফা কস আলফা প্লাস 1 প্লাস 1 সমান 7 সাইন আলফা কস আলফা। সিম্পল, শুধু সাইন আলফা কস আলফা দিয়ে আমরা বোথ সাইডটা গুণ করে দিচ্ছি। বা এবার দেখো হ্যাঁ আমাদের টার্গেটটা আগে জানতে হবে, আমাদের সাইন 2 আলফাটা যে কোনো প্রকারে এক জায়গায় আনতে হবে। এবার দেখো এদের পাশে যদি একটা করে 2 লাগে তাহলে আমরা পেয়ে যাব, সেই জন্য বোথ সাইডটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে কি পাচ্ছি সাইন আলফা প্লাস কস আলফা। সেই 2টা এখানে যদি দিই তাহলে কি পাচ্ছি 2 সাইন আলফা ইনটু কস আলফা প্লাস 2, এর সঙ্গেও 2 গুণ হবে প্লাস 2, এর সঙ্গেও তো হবে 2 সাইন আলফা কস আলফা। বা সাইন আলফা প্লাস কস আলফা, এটা তাহলে কি হচ্ছে না সাইন 2 আলফা প্লাস 2 প্লাস 2, এটা দেখো সাইন 2 আলফা, এখানটা বুঝলাম। বা সাইন আলফা প্লাস কস আলফা ইন্টু এক্স প্লাস 2 প্লাস 2 সমান 7x। এটা কি করলাম না ধরি x ইকুয়ালস টু সাইন 2 আলফা, ঠিক আছে। বা এখান থেকে এক কাজ করি, দেখো আমরা যদি সাইন আলফা প্লাস কস আলফাটাকে এইদিকে রাখি তাহলে এই জিনিসটা আসছে তো 7x মাইনাস 2 বাই x প্লাস 2, সিম্পল। বা এবার বোথ সাইড আমরা স্কোয়ার করে দিচ্ছি, দেখো তাহলে 7x মাইনাস 2 বাই x প্লাস 2 হোল স্কোয়ার সমান সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার পাচ্ছি। এই দিকটা ভাঙি, উপরটার হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28x প্লাস 4 বাই x স্কোয়ার প্লাস 4x প্লাস 4। এটাকে দেখো যদি আমরা ফর্মুলায় ফেলি তাহলে 1 প্লাস সাইন 2 আলফা, তাই না? এটা কিন্তু তুমি মুখস্থই রাখবে ফর্মুলা আকারে, যে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার মানে 1 প্লাস 2 sin আলফা 1 2 ab টার্মটা সেটা sin 2 আলফা হয়ে গেল, তাড়াতাড়ি হবে। তাহলে আবার দেখো sin 2 আলফা পেয়ে গেছি মানে আবার আমরা x বসাবো, তাহলে 4x স্কয়ার মাইনাস 28x প্লাস 4 বাই x স্কয়ার প্লাস 4x প্লাস 4 সমান 1 প্লাস x। সিম্পল। এবার যা করার করব, 4x স্কয়ার মাইনাস 28x প্লাস 4, আচ্ছা গুণ করে দাও, তাহলে এর সঙ্গে এটা গুণ হবে, প্রথম একের সঙ্গে হলে x স্কয়ার প্লাস 4x প্লাস 4, x এর সঙ্গে হলে x কিউব প্লাস
4x স্কয়ার প্লাস 4x। তাহলে দুদিক থেকে দেখো 4টা ক্যান্সেল হয়ে গেল, 4x স্কয়ারটা ক্যান্সেল হলো। তাহলে যে জায়গাটা থাকছে সেই জায়গাটা কি হচ্ছে না, ওই দিকটা যদি আগে লিখি, 4x টা ক্যান্সেল হয়ে গেছে, x কিউব প্লাস x স্কয়ার প্লাস 4x সমান এই দিকটা হচ্ছে না, এটা 28x হচ্ছে, 8x হচ্ছে, 4 আর 4 8x। ঠিক আছে, এবার বাকিগুলোকে ওদিকে নিয়ে যায়, তার মানে হচ্ছে প্লাস 28x সমান 0। x স্কয়ারটা কোথাও একটু গোলমাল হচ্ছে। ওহো, এটা দেখো 49x স্কয়ার আছে, তাহলে 49x স্কয়ার এই জায়গাটা থেকে আরেকবার নতুন করে করছি দেখো, বা x স্কয়ার প্রথম 1টা দিয়ে করছি প্লাস 4x প্লাস 4 প্লাস x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 4x সমান এদিকটা হচ্ছে 49x স্কয়ার মাইনাস 28x প্লাস 4। তাহলে কি হলো, আচ্ছা x কিউবটাকে লিখলাম x স্কয়ার 4x স্কয়ার 5x স্কয়ার মানে প্লাস 5x স্কয়ার, তারপর দেখো 4x 8x। আচ্ছা দুদিক থেকে 4টা আমরা ক্যান্সেল করে দিতেই পারি। এবার কি করবে, বাকিগুলোকে ওইদিকে নিয়ে এসো, তাহলে মাইনাস 49x স্কয়ার প্লাস 28x সমান 0। এখানটায় করছি, বা x কিউব, এটা দেখো 5 মাইনাস 49 মানে মাইনাস 44x স্কয়ার, এটা 36 প্লাস 36x ইকুয়ালস টু 0, বা এখান থেকে কমন নিয়ে নাও x, তাহলে x স্কয়ার মাইনাস 44x প্লাস 36 সমান 0। তাহলে এখানে দেখো দুটো জিনিস তো আমরা পাচ্ছি, x ইকুয়ালস টু 0 বা x স্কয়ার মাইনাস 4x প্লাস 36 ইকুয়ালস টু 0। এবার দেখো x ইকুয়ালস টু 0টা যে আমরা বলছি, বলছে আলফার মানটা, x মানে কি অ্যাকচুয়ালি sin 2 আলফা, তো sin 2 আলফা x টা যেহেতু আমাদের ধরা আছে, তাহলে sin 2 আলফা যদি হয় তাহলে 2 আলফার মানটা আমাদের হচ্ছে 0 আসছে, মানে sin 0 মান 0, এটা তো আমরা sin 0 লিখতে পারি। তাহলে 2 আলফাটা দেখো 0 আসছে, দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু 0 আসছে। কিন্তু এই যে আলফার মানটা আমাদের কোশ্চেনে বলা আছে দেখো 0 থেকে π/2 এর মাঝে, 0ও নয় 90 ডিগ্রিও নয়, তাদের মাঝখানে, তাহলে নিশ্চয়ই 0 হওয়াটা সম্ভব নয়।
তাহলে এই জায়গাটা হচ্ছে অগ্রাহ্য। তাহলে এটাই আমাদের ঠিক। এইবার এইটার থেকে আমরা দেখো, এইটা একটা সমীকরণ, এক্স কেই তো তার বীজ বলা হয়, আবার এক্সটাকে তো আমরা সাইন 2 আলফা ধরে আছি, তার মানে আমরা বলতে পারি না যে সাইন 2 আলফা হচ্ছে এই সমীকরণের, এটা এটা 44 আছে, তাহলে x যেহেতু sin 2 আলফা, তাহলে আমরা কি বলে দেবো, অতএব sin 2 আলফা হলো এই সমীকরণের একটি বীজ। এটা প্রমাণ করতে বলেছি। অতএব sin 2 আলফা হলো x স্কয়ার মাইনাস 44x প্লাস 36 = 0 সমীকরণের একটি বীজ। ঠিক আছে, বাকিগুলো নিজেরা চেষ্টা করো, তারপর আবার করে দেবো।